চট্টগ্রাম নগরী পাঁচলাইশ আবাসিকে অবস্থিত বিনোদনের আরেক মাধ্যম জুলাই স্মৃতি উদ্যান। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নাম করা হয়েছে জুলাই স্মৃতি উদ্যান নামে, যেখানে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার বেঞ্চ, 2টি প্রবেশপথ, শিশু কিশোরদের খেলার সরঞ্জাম, ব্যায়ামের জন্য হরাইজেন্ট বার ও মেন্টাল পেরগোলা, ড্রেনেজ সিস্টেম, ডাস্টবিন, টয়লেট ব্লক, আলোকায়নের জন্য কম্বাইন্ড লাইট ও সিস্টেম লাইট সহ নানা আয়োজন। জুলাই স্মৃতি উদ্যানে দর্শনার্থীদের প্রবেশের সময় বৃদ্ধি, বাচ্চাদের জন্য আরো রাইড সহ আরো কিছু উন্নয়নের দাবি করেন আগত দর্শনার্থীরা। 3টার দিকে আসি, এটার কারণ হচ্ছে বাচ্চা একটু ভালোভাবে ঘোরাফেরা করতে পারবে, বিকেলে হয়তো একটু মানুষের জনসংখ্যা একটু বেশি হয়ে যায়, ওইটার কারণে পার্কে কিছু রাইড যদি অ্যাড করা যায় তা ভালো হবে। এই পার্কে আমি এর আগে আসছিলাম, তখন এই পার্কের নাম ছিল জাতিসংঘ পার্ক, বর্তমানে জুলাই স্মৃতি উদ্যান নামকরণ করা হয়েছে। খুবই সুন্দর একটা উদ্যোগ, এমনকি খুবই দৃষ্টিনন্দন। চট্টগ্রামের মধ্যে এমনিতেই বিনোদনমূলক পার্কের খুবই অভাব, তো এই পার্কটা অনেকটা জাম্বুরি পার্কের আদলে তৈরি করা হয়েছে, কিন্তু জাম্বুরি পার্ক থেকে কিন্তু অনেক বেশি আধুনিক। তো তরুণ প্রজন্মর যে শূন্যতা, সেটা হচ্ছে যে মাদকাসক্তি, তারপর হচ্ছে যে সন্ত্রাসের দিকে যাচ্ছে, তারপর হচ্ছে যে গেম খেলায় আসক্তি, তো এগুলো থেকে যদি সুস্থ ধারায় পার্কমুখী হয়, এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভালো। বাচ্চাদের জন্য যেমন এখন কত খুশি, ওরা তো বাসায় সারাদিন বাসার মধ্যে থাকে, পড়ালেখা, বাসা, এই ছাড়া ওদের আর কি আছে। তো এরকম কয়েকটা পার্ক হলে ওদেরও একটা বিনোদনের একটা জায়গা হচ্ছে, আমাদেরও সময়টা কাটতেছে। অনেকগুলো পার্ক দেখছি, কিন্তু এরকম বাচ্চাদের বিনোদন দেওয়ার মতো এরকম কমই দেখছি। এখানে দেখতে ভালো লাগতেছে, তবে আরও মনে করেন এখানে তো বৃষ্টির সিজনও হতে পারে, তাই একটা ছাউনির ব্যবস্থা করলে বা বাচ্চারা, গার্ডিয়ানরা যাতে হঠাৎ যদি বৃষ্টি আসে যাতে বসতে পারে, নিরাপদ স্থানে যাইতে পারে, এরকম একটা ব্যবস্থা হলে আরেকটু সুন্দর হয়। প্রতিষ্ঠানটা যেহেতু করছে ওনারা, খুবই ভালো লাগতেছে, বাচ্চারা এসে খুবই মুক্ত পরিবেশে খেলাধুলা করতে পারছে। তারপর হচ্ছে আপনারা সবচেয়ে বেটার হচ্ছে কোনো হকার্সকে অ্যালাউ করে নাই, যার কারণে বাচ্চারা কেওয়াস সৃষ্টি করে না। আর হচ্ছে আপনার যেহেতু ছোট থেকে বড় শিশুরাও আসে, এক্ষেত্রে দেখা যায় এই যে দোলনাগুলো দিচ্ছে, ওখানে বড় আর ছোট সবাই যখন একসাথে উঠে তখন একটা রিস্কি থাকে। এই কারণে আমার মনে হয় বয়স ভেদে দোলনাগুলো, রাইডগুলো আলাদা করা উচিত। এটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য তৈরি করা হয়েছে। আমার মনে হয় এখানে আরও নতুনত্ব কিছু তৈরি করে মানুষের বিনোদনের জন্য সুযোগ করে দেওয়া উচিত। বাচ্চারা এবং বয়স্করা এসে মোটামুটি বিনোদন পায়। রাইডগুলো ভালো কিন্তু কম, অনেক বাচ্চা সুযোগ পাচ্ছে চলার জন্য, অনেকেই চড়তে পারতেছে না। রাইড আরও বেশি হওয়া দরকার। আমার বাসার পাশে সকালবেলা দেখি যে অনেক লোক হাঁটাহাঁটি করে, অবশ্য আমি আসতে পারি না, আমি বিকেলে আসি বাচ্চাকে নিয়ে, বাচ্চা খুব ভালো এনজয় করে। তবে আরেকটু যদি আপনার ফুলের কিছু হয়, তারপর আপনার কিছু রাইড তৈরি হয়, বাচ্চারা আরও এনজয় করবে আমি মনে করি আর কি। উদ্যানের বিভিন্ন ফ্রি রাইডে অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যানে আসা শিশুরা। আমরা এখানে খেলতে এসেছি, আমরা এখানে অনেক মজা করেছি, আমাদের এখন অনেক ভালো লাগছে। এখানের রাইডগুলো অনেক সুন্দর আর খেলতেও মজা, অনেক মজা লাগতেছে। আমি ঘোড়াতে চড়তেছি, স্লাইডিং আছে, দোলনা আছে, ঝুলানোর আছে, আর অনেক কিছুই আছে। পুরো পার্কটার মধ্যে যদি দোলনা দিত তাহলে ভালো হতো, শুধু 2টাই দোলনা আছে এখানে। পার্ক জুড়ে নতুন করে বিভিন্ন প্রজাতির গাছ ও ঘাস লাগানো হয়েছে। একসময়ের পরিত্যক্ত হয়ে পড়া পার্কটি আবার জন্য প্রাণ ফিরে পেয়েছে বলে জানান উদ্যানে থাকা কর্মকর্তারা। আমরা আমাদের মেডিকেল থেকে কিছু টিম আসে, আর আমরা এখানে আপাতত 2 জন আছি, এরা সবাইকে নিয়ে কোনো রকম আমরা পার্কটা দেখাশোনা করতেছি। এই পার্কটা এমনকি আগে এমন অকেজো ছিল, মানুষ আসার কোনো পরিবেশ ছিল না, পানি হাতে থই একদম অকেজোর মতো হয়ে আছে। এখন অনেক টাকা খরচা করে গণপূর্ত অধিদপ্তর থেকে এই পার্কটা উন্নত মানের করা হয়েছে। উন্নত মানের করার পর এই এলাকার জনসাধারণ এবং বিভিন্ন এলাকার থেকে জনসাধারণ এসে খুব সুন্দর একটা নিরিবিলি বসে সৌন্দর্য উপভোগ করতে পারছে। এটা নিয়ে মানুষ সবার কাছে সুনাম শুনতেছি। 2022 সালে 12,75 লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণের প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। ওই প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন শেষে মাঠের মাঝখানে তৈরি করা হয় একটি দৃষ্টিনন্দন ফোয়ারা। পার্কের চারপাশে ঘিরে তৈরি করা হয় 2940 বর্গফুটের হাঁটার পথ, ওয়াকওয়ে। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।